হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাইকে জানাই আরও একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে স্টার্ট করছি। সকালবেলা একদম সাত সকাল থেকে আমি ভিডিওটা আজকে অন করে নিয়েছি। তবে হ্যাঁ, বাবাইকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরেই ভিডিওটা স্টার্ট করছি। কেন কি বাবাইকে স্কুলে পাঠানোর সেই মুহূর্তটা এতটাই তাড়াহুড়োর মধ্যে থাকি যে আমি ভিডিও অন করব সেটার আর আমার সময় হয়ে ওঠে না। সকালবেলা উঠতে আজকে একটু এমনিই লেট হয়ে গেছে, সেই জন্য বাবাইকে টিফিন করে দিতে একটুখানি লেট হয়ে গেলো, তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলাম। তো সেই জন্য তখন আর ভিডিওটা স্টার্ট করিনি। এই জাস্ট এখন বিছানা টিছানা উঠাচ্ছিলাম, তখন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। যাই হোক, বিছানা কাঁথাগুলো পরিষ্কার করে নিচ্ছি। পাশে জানলা ছিল, জানলাটা একটু খুলে দিলাম, সকাল সকাল একটু হাওয়া বাতাস না ঢুকলেই নয়। তো সেই জন্য এই কাজগুলো করে নিই। তারপরে ঘরটর ঝাড় দেওয়া সব কিছুই বাকি আছে, আগে বিছানাটা ঝেড়ে নিই, সব পরিষ্কার করে নিই, তারপরে ঘরটা ঝাড়ু দেবো। তো দেখো ঘরে ঝাড়ু নিয়ে রেডি আমি। গুড মর্নিং। সকাল থেকে অনেকগুলো কাজ দেখিয়ে দিলাম, তার আগে এখন ফ্রেশ হয়ে এলাম। এখন বাজছে সকাল 8:30। থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি প্রতিদিনের মতনই। আর আজকে সকাল সকাল বাবাকে স্কুল পাঠিয়ে দিয়েছি, আর টিফিনে করে দিয়েছিলাম ম্যাগি। আর এখন আমরা টিফিন করব, আজকে চাউমিন বানাবো ভাবছি টিফিনে। আজকে রুটি আর পরোটা কিছু খাবো না, চাউমিন খাবো। তো আজকে চাউমিন বানাবো, এখনো কিছুই করিনি, চাও খাইনি। এখন জাস্ট তোমাদের দেখালামই বিছানাপত্র ঝেড়ে এই যে পরিষ্কার টরিষ্কার করে তারপরে ঘরটার ঝাড় দিয়ে। আজকে একটু উঠতে লেট হয়ে গেছে, সেই জন্য সেরকম কিছু বানিয়েও দিতে পারিনি, ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগি নিয়ে চলে গেল বাবার টিফিনে। তো এইসব করে এখন খাবো চাটা খেয়ে তারপরে সব সবজি টবজি কাটাকুটি করব। আর চলো তো সঙ্গে থাকো আর সারাদিনের ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল এখানে ঢালা হচ্ছে জল, একটা ফিল্টার থেকে, মানে একটা জলের দাম থেকে আর একটা জলের দামে ঢালা হচ্ছে। এখন এই খাওয়ার জলগুলো আমরা এখানে এটাই ইউজ করি। টাইম কলের জল এখন খাই না, এই কী জল বলে এটাকে, যাই জল বলে এই জলটা এখন খাই। জামা কাপড়গুলো মেলিনি এখনো, জামা কাপড়গুলো শুকাবে, রোদটা উঠুক ভালো মতো, তারপরে জামা কাপড়গুলো রোদে দেবো। চলো, এই জামা কাপড়গুলো রোদটা সেরকম ওঠেনি, সবে 8:30 বাজে, তো রোদটা উঠুক তারপরে দেবো রোদে। আর চলো চাটা খেয়ে নিই। খুব জোর আজকে খিদেও পেয়েছে, কালকে সেই রাত্রেবেলা মুড়ি খেয়ে শুয়েছিলাম, তো আজকে খিদে পেয়ে গেছে সকাল সকাল। তাড়াতাড়ি করে ঝটপট করে চাউমিনটা বানিয়ে নেবো, আগে এটা ব্যবস্থা করি। তো সকালে যে প্রথম ড্রিঙ্কটা আমরা পান করি সেটা আমাদের রেডি। তো এই দেখো দুজনের জন্য চা বানিয়ে নিয়েছি। সকালবেলাতে চা, সকালবেলা কি সকাল বিকাল সবসময় প্রায় চেষ্টা করি চাটা খাওয়ার, লাল চা খাওয়ার জন্যে। তো সেই জন্য দেখো দুজনের চা বেড়ে নিলাম কাপের মধ্যে। আর আদা কুচি দিয়েছি বলে আদাটা দেখতে পাচ্ছি উপরে, আদাটা গ্রেট করে নিই, আদা দিয়ে তারপরে কখনো কখনো একটু গোলমরিচও দিয়ে দিই, তারপর দিয়ে লাল চা বানাই, বেশ খেতে হেভি লাগে। তো যাই হোক, দুজনে চা নিয়ে নিয়েছি, হয়ে গেছে কমপ্লিট। আর এবারে আমরা বসে বসে গপ্প সপ্প সারতে সারতে চা খাওয়া হচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো এই যে চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে বসে পড়েছিলাম সবজি কাটতে। একবারে চাউমিনেরটাও কেটে নিলাম। এখানে পেঁয়াজ, টমেটো নেই, আলু, ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, এগুলো হচ্ছে চাউমিনের জন্য। আর এদিকে হচ্ছে তরকারি পালং শাকের জন্য সব কটা কেটেছি, আর এটা হচ্ছে পালং শাক। তো এই কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে, চলো এবার চাউমিনটা বানিয়ে নিই ঝটপট করে। দেখো কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর এদিকে চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে এগুলো ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে নিয়েছি, সব একসঙ্গে দিয়ে দেবো ভাবছি, আলাদা আলাদা করে আর ভাজবো না, অনেকটাই টাইম হয়ে গেল, কাটতে কাটতে সময় অনেকটা হয়ে গেল। আর পেঁয়াজটা আগে দিই, তারপরে আর একটা ছোট্ট মতো ডিম ছিল ঘরে, তো এই ডিমটা ভাবলাম এর মধ্যে দিয়ে দিই চাউমিনটার মধ্যে। তো চলো চাউমিনটা ঝটপট করে নিই, এই ওয়েট করছে। আর একটা প্যাকেটের মধ্যে একটা প্যাকেট ছিল, প্যাকেটের মধ্যে 2টো চাউমিন দিলাম, আর এই কটা রাখা আছে। আর যদি
পরে করতে হয়, পরে ওটা করা যাবে। যাই হোক চলো এবারে সবজিগুলো দিয়ে টিয়ে নাড়ানাড়ি করে একবারে যখন চাউমিনটা হবে তারপর তোমাদের লাস্টে দেখাচ্ছি কেমন। এদিকে চাউমিনটা ফুটে গেছে। এই যে আমাদের ব্রেকফাস্ট কাম চাউমিন আমাদের রেডি হয়ে গেছে। আর সব রকম সবজি টবজি দিয়ে করেছি, এটা টেস্টটাই আলাদা, সেই জন্য সস নিয়ে আমি টেস্টটাকে আর বিগড়ে দিলাম না। আর ওটাতে দিয়ে দিচ্ছি সস, আমি প্লেন এমনি নিয়েছি। দিয়ে এখন এটা খাওয়া হবে। চলো খেয়ে নিই, তারপরে কাপড় জামাগুলো আছে ছাদে মেলতে যাব। তো এই যে দেখো ছাদে চলে এসেছি, কাপড় জামাগুলো মেলেও দিয়েছি। কতটা রোদ উঠেছে দেখতেই পাচ্ছ, বেশ কটকটে রোদ উঠেছে। খাওয়া দাওয়াটা শেষ করে উপরে কাপড় জামাগুলো মেলে এলাম, ছাদের মধ্যে রোদ ধরে উঠে গেছে। আর এই যে এদিকে দেখো রান্না বসিয়ে দিচ্ছি, এদিকে বসিয়ে দিচ্ছি পালং শাক, এদিকে হচ্ছে ভাত। আর খাওয়া মানে টিফিন ছেড়ে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তো সেই জন্য টাইমটা পার হয়ে গেল। মানে একটুখানি বসলে মনে হচ্ছে যে ফোন দেখছিলাম আর কি, ফোন দেখতে দেখতে টাইমটা পার হয়ে গেল অনেকটাই। এখন বাজছে 11:30। কালকে এরকম টাইমে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিল। যাই হোক একদিন দেরি, একদিন আগে যেমন কাপড় জামা কাচা নেই সেরকম কালকে ছিল, তো সেই জন্যে আর কি। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই। রান্নাবান্না তো আজকে শুধু সিম্পল করবো, শুধু ডাল করব আর এই পালং শাকটা করবো আর ভাত করবো, আর কিছু করবো না। যদি খাওয়ার সময় মনে হয় তাহলে একটা করে ডিম ভেজে নেবো, অমলেট করে নেবো, ব্যাস। একদম সিম্পল আজকে খাওয়া দাওয়াটা। তো যাই হোক চলো রান্নাবান্নাটা সেরে নিই। এদিকে আমার শাকের মধ্যে সব কিছুই দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ। সব কিছু দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। মশলা টশলা সব, মশলা বলতে সেরকম কিছুই না, নুন হলুদ যা যা দেওয়ার থাকে সেগুলো দিয়ে এই যে এবার ঢাকা দিয়ে দেবো, ব্যাস থাকুক। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকুক, ভাতটা হয়ে গেলে ডাল বসিয়ে দেবো, ব্যাস আমার হয়ে যাবে কমপ্লিট। চলো পরে আবার আসছি। এই যে ডাল দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে সব দিয়ে বসিয়ে দিলাম। এবার একটু ফুটুক, বাবা ধোঁয়াতে এবার আটকে যাচ্ছে। ডাল আমার কমপ্লিট সব কিছু। এগুলো এখন গ্যাস ট্যাসগুলো এখন পরিষ্কার করবো। গ্যাস ট্যাসগুলো কীভাবে নোংরা হয়ে আছে দেখতেই পাচ্ছ। চাউমিন টাউমিন বাড়িয়েছিলাম সেগুলো সব পড়ে আছে, সেগুলো সব পরিষ্কার করে তারপরে আসছি কেমন। এগুলো সব পরিষ্কার করতে হবে আবার। বন্ধুরা এখন বাজছে 11:30। তো আমার কাজ কমপ্লিট, রান্নাঘরের রেখে দিয়েছি। এখানে ভাত আছে, পালং শাক আছে, ডাল আছে। এদিকে গ্যাসটাও মোছা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে বেসিনও আর কোনো বাসন কোসন নেই, বেসিনটাও এবার একটুখানি ধুয়ে পুছে পরিষ্কার করে দিলে হয়ে যায়। বাসন কোসন সব ধুয়ে নিলাম। আর বিছানাপত্র সব কিছু গোটানো হয়ে গেছে। ঘরটার এবার একটু ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলেই ব্যাস আজকের মতন আমার এখানে কাজটা শেষ হয়ে যাবে। আর স্নান করতে যাব একটু পরে, এখনো জল টরম বসায়নি, বাবাই আসুক তারপর স্নান করতে যাব। বাবাই এখন আসেনি, এখন 11:30 সবে বাজছে, 11:40 বাজছে। ঠিক আছে তো চলো আর দেরি না করে বোতলগুলো ভরতে হবে। সব বোতলগুলো এই যে খালি হয়ে আছে, বোতলগুলো ভরবো, জল খাওয়ার বোতলগুলো এগুলো ভরে টোরে তারপর ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছবো, ঘর মুছে চান করবো। সারাদিনের কাজ আর শেষ হবে না, চলো করে নি ঝটপট করে। ঘরদোর মোছা হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে জল গরমও বসিয়ে দিয়েছি, এই যে দেখো এই যে বালতির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি স্নান করব বলে। আর এখন বাজে 12:05, এক্ষুনি বাবাই চলে আসবে। তো যাই হোক বাবাইকে স্নান করাবো না তো আমি স্নান করে নেব। তো চলো স্নান করে এসে তারপর আবার কথা বলছি। তো এখন বাজে 1টা, আমি স্নান টান করে চলে এসেছি। আর কতগুলো জামা কাপড় ধুলাম, সেগুলো এখন যাবো ছাদে মেলতে। আর যে শুকনো জামা কাপড়গুলো আছে সেগুলোকে তুলে আনবো ছাদ থেকে। তো চলো বালতি নিয়ে নিই। এই যে এক বালতিও না, মানে আধা বালতি মতন কাপড় জামা আজকে কাচলাম, তো সেগুলো মেলে দিয়ে আসি, শুকিয়ে যাবে। আর ঠান্ডাটা আজকে সেরকম লাগছে না, কমই বলতে গেলে ঠান্ডাটা, সেরকম একটা ঠান্ডা নেই আজকে। আর বাবাই বাইরে খেলছে। চলো এই যে দেখো কত রোদ, আর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে।
আর এখানে বাবা এরা করছে বদমাসি। দেখো কত রোদ, আর এখানে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, মেরেছিলাম সব শুকনো হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিয়ে যাবো। ভালো রোদ উঠেছে। এই যে এখানে বদমাসি করে যাচ্ছে বাবাই। না ওগুলো ধুতে হবে না, ছেড়ে দাও, ওটা ধোয়ার দরকার নেই, এমনি খেলো এমনি খেলো। এমনি করে মুড়ে দাও, জল বেরাবে। হ্যাঁ এটা মুড়লে জল বেরোয় কখনো পাগল? শুকনো পাতা তো। জল ছোট মানুষ, ছোট ছোট বুদ্ধি। চলো এই বালতিগুলো মেলে নি ঝটপট করে। এই যে বাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, নিয়ে বসে পড়েছে হচ্ছে হোমওয়ার্ক। কোষাগার স্কুলের করছিস না টিউশনের? স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করছে। করো তাহলে হোমওয়ার্ক। এখন বাজে হচ্ছে 2টো, আর বাবাই খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, বাবাই বসে পড়েছে হোমওয়ার্ক নিয়ে, স্কুলের হোমওয়ার্ক করছে বাবাই। আর আমিও ভাবছি খেয়ে নিই, কেন এখন কর্তাবাবুর আসতে সময় লাগবে মনে হচ্ছে। যাই হোক খেয়ে নিই খাবারটা। তো ভেবেছিলাম অমলেট ভাজবো, কিন্তু ডিম যেহেতু একটাই সকালে ছিল, ওটা ডিমটা দিয়ে দিলাম আমি চাউমিনে। আর এখন তারপরে আর আনা হয়নি, ওকে বলেছিলাম আনতে, বাট ও ভুলে গেছে আনতে। যাই হোক এখন শুধু ডাল ভাত, ডালটাকে একটু গরম করে নেবো, প্রচণ্ড ঠান্ডা থাকে ডালটা, খাওয়া যায় না। আর আজকে ডালটা একটুখানি ভালো করে করেছি বলে, পেঁয়াজ রসুন দিয়ে করেছি বলে একটু ডালটা ট্রাই করবো, খাবো। ডালটা গরম বসিয়ে দিই। শীতকালে যত তাড়াতাড়ি রান্নাটা হয় কিন্তু তত তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। আবারও বলতে গেলে খাওয়ার সময় একবার গরম না করলে যেন ভালো লাগে না, ঠান্ডা আরো বেশি লাগে। এমনি তো ভাত খেলে ঠান্ডা লাগেই, তারপরে যেন গরম গরম না খেলে মনে হয় যেন আরো ঠান্ডা লাগে। তো ডালটা এখন একটু গরম করে নিচ্ছি, দিয়ে ভাত দিয়ে পালং শাক হয়েছিল, পালং শাকটা তোমাদের দেখিয়ে দিয়ে। এই যে ডালটা গরম বসিয়ে দিলাম, আর এই হচ্ছে পালং শাক, আর ভাত তো আছেই হাঁড়িতে। আজ একদম সিম্পল মেনু, তো তামঝাম কিছু করি না, একদম সিম্পল মেনুর মধ্যে করেছিলাম। চলো খাবারটা বেড়ে নি তাহলে। এই যে খাবার নিয়ে নিচ্ছি, শাকটা একটু বেশি করে নিলাম যেহেতু একটাই পদ, আর একটু ডাল নিয়ে নিচ্ছি, আর সামান্য ভাত। আর এমনিতেও আমি ভাতের সাথে তরকারিটা একটু বেশি করে খেতে পছন্দ করি, সেই জন্য পরিমাণটা একটু বেশি নিই। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর কথা বলছি, কেমন? এভরিওয়ান গুড ইভিনিং। এখন বাজছে বিকেল 6টা থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করছি। আর এদিকে দেখো, দেখতে পাচ্ছ এই যে কড়াইয়ের মধ্যে যে চাউমিনটা সকালবেলাতে আমি বানিয়েছিলাম, সেটা অনেকটা রেখে দিয়েছিলাম বাবার জন্য, যে সন্ধ্যাবেলাতে কিছু একটা কিছু টিফিন করতেই হয়, তো সেই জন্য চাউমিন খেতে ভালোবাসে। তো সেই জন্য এখন এই চাউমিনটা গরম করে নিলাম, আর এদিকটাতে বসিয়ে দিচ্ছি দুধ গরম করতে, ঠিক আছে? তো ওইদিকে চাউমিনটা বাবাকে দিয়ে নিয়ে আমি চা বানাবো, চা খাবো। দুপুরবেলাতে বাবাকে পড়াতে এসেছিল, পড়াতে মোটামুটি 4:30টার সময় এসেছিল, এখনই জাস্ট পড়ে উঠলো একটু আগে, 5:45 নাগাদ পড়ে উঠলো, উঠে নিয়ে তারপরে যে খিদে পেয়েছে তখন আমি চাউমিনটা গরম করে দিচ্ছি, ঠিক আছে? তো চলো চাউমিনটা ওকে দিয়ে নিই, তারপরে আবার চা বসিয়ে চা খাবো যখন, তখন আমি তোমাদের সাথে গল্প করছি। এই যে বাবাকে বসিয়ে দিয়েছি খাবার নিয়ে, এখানে চাউমিন দিয়ে দিয়েছি, বাবা চাউমিন খাচ্ছে আর একটু ফোনে গেম খেলছে। কেমন হচ্ছে বাবা চাউমিনটা? ভালো হয়েছে? টেস্টি? বহুত ভালো, বহুত ভালো, ঠিক আছে। চা আবারও বসিয়ে দিলাম, দুধটা ফুটে গেল, ব্যাস চাটা বানিয়ে নিই এবারে। চা নিয়ে বসে পড়েছি, আর তোমাদের সঙ্গে গল্প করতে বসে পড়েছি। আর ঠান্ডা আজকে সেরকম খুব একটা নাই, হালকাই আছে। তবে হ্যাঁ, কিছু না পড়লে ঠান্ডা অবশ্যই লাগবে, খালি মানে সোয়েটার ফোয়েটার না পরে যে ঘুরবো সেরকমও নেই। আর আমাদের দরজা জানলা সবসময় ঘরে বন্ধ থাকে, সেটা ঠান্ডাটা কমই লাগে। বাবাই খেয়ে নিয়েছিল হচ্ছে চাউমিন, আর আমারও খিদে পেয়ে গেছিল, সেই জন্য বললাম একটু আমার স্পেশাল জিনিস মোমো। যতগুলো ভিডিও আছে ম্যাক্সিমাম ভিডিওতে মানে সন্ধ্যাবেলা আমি মোমো খাচ্ছি এরকমই। যাই হোক, তো খেতে ইচ্ছা করে অনেকদিন পরে, আজকে যদি অনেকদিন পরে আমি মোমোটা খাবো। তো চলো মোমোটা খেয়ে নিয়ে পেটটা একটু ঠান্ডা করি, তারপর আবার রাতের ডিনারে যোগান দিতে হবে। রাতের জন্য তো পালং শাক আছে, অনেকটা শাক আছে, আর রুটি কটা করলেই হয়ে যাবে। চলো মোমোটা বেড়ে নিয়ে গে। তো মোমোগুলো দেখো আমি সার্ভ করে নিচ্ছি এখন। আর শীতকালে বেশ
মানে সন্ধ্যেবেলাটায় একদম ঠান্ডা ঠান্ডা শীতকালে সন্ধ্যেবেলাটাতে চপ খেতে বা এরকম চটপাটা টাইপের কিছু খেতে বা গরম গরম মোমো খেতে খুব সুন্দর লাগে, কিন্তু হেভি লাগে। আর বাইরে গিয়ে খেতে আমার খুব একটা পছন্দ লাগে না, পছন্দ লাগে না বলতে মানে শীতের মধ্যে বেরোতে ইচ্ছা করে না। তার থেকে মনে হয় যদি ঘরের মধ্যে কেউ এনে দেয় তাহলে বেশ ভালোই লাগে। তো সেই জন্য ঘরের মধ্যে একদম নিজের মতন রেডি করে নিয়েছি। দেখো সস নিয়ে নিয়েছি, আর একটা যেটা দেখছো হলুদ হলুদ, ওটা হচ্ছে কাসুন্দি। কাসুন্দি দিয়ে কখনো খেয়েছো মোমো? আমি কিন্তু এরকম উদ্ভট উদ্ভট এক্সপেরিমেন্ট করতে থাকি, বাট হ্যাঁ খেতে কিন্তু টেস্টি লাগে, খারাপ লাগে না। সব কটা মিলিয়ে যদি খাওয়া যায় হেব্বি টেস্টি লাগে। আমার এক্সপ্রেশন দেখে আশা করি বুঝতেই পারছো। চলো এটা মনের সুখে পেটে সাবার করে নিই, তারপরে আসছি আবার পরের স্টেপে। পরের স্টেপটা কি সেটাও দেখাচ্ছি। এই যে দেখো আটা নিয়ে চলে এসেছি, এবার হচ্ছে ডিনারের পালা। অনেকক্ষণ মোমোটা খেয়েছিলাম প্রায় 7টা সোয়া 7টার দিকে, তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে পরে প্রায় 9টা সাড়ে 9টার সময় আমি আটাটা মাখছিলাম। অনেকটাই লেট করে আজকে আটাটা মেখেছি। তার আগে আমি অনেকক্ষণ বসেছিলাম, ফোন ঘাঁটছিলাম, টিভি দেখছিলাম, বাবার সাথে গল্প করছিলাম, বাবার সাথে টাইম স্পেন্ড করছিলাম, অনেক রকম কাজ করছিলাম, এইসব করে করে টাইমটা পার করছিলাম আর কি। তো তার মধ্যে 9টা সাড়ে 9টার দিকে আমি আজকে আটাটা নিয়ে বসলাম। মানে রুটিটা অন্য টাইমে আমি 8টার মধ্যে করে নিই, কিন্তু আজকে একটু দেরি করে করছি। তো আটা আমার মাখা হয়ে গেছে, এবার বেলেও নিলাম চটপট করে। আর এই কটা রুটি তো ওই জন্য বেলে নিয়ে করলে পরে সুবিধা হয় আর কি, আমাকে বারবার করে উঠতে হয় না। তো আমি চেষ্টা করি যে একবারে সব বেলে নিয়ে তারপরে আস্তে আস্তে সেঁকে নেব। আর আমি অনেকেই পারে না একটা একটা করে সেঁকে, আমি কিন্তু একবারে প্রায় 7-8টা মতন রুটি নিয়ে আমি সেঁকে নিতে পারি, আর খুব সুন্দরভাবে ফোলেও আর খুব নরমও থাকে। তোমরা দেখতেই পাবে কত সুন্দরভাবে সব কটা রুটি খুব সুন্দরভাবে ফুলে যায়। তো সেই জন্য আমার অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি করে আমি একবারেই মানে সব কটা আর কি রুটি আমি করে নিই। তারা মানে দেরি হয় না আর কি, তাড়াহুড়ো করে করে নেওয়া যায়। তো চলো রুটিটা কমপ্লিট হয়ে যাক, আর তরকারি আছেই, তো তরকারি আমাকে আলাদা করে করতে হবে না আজকে। আর আমি জিজ্ঞেসও করলাম ওদেরকে কেউ কিছু যদি আলাদা কিছু খেতে চায়, কেন খুব সাধারণত খুব কমই আমাদের সকালে তরকারিটা আবার রাতে খাওয়া হয়। কিন্তু বললো যে না, যা আছে তাই দিয়ে হয়ে যাবে। সেই জন্য আর আমিও আর কিছু করলাম না, যা আছে তাই দিয়ে খাওয়া হয়ে যাবে যখন, তখন আর করার দরকার নেই। তো এই যে দেখো রুটি আমার কমপ্লিট, বেশ ফুলকো ফুলকো রুটি দিয়ে আর তরকারি সার্ভ করে নিয়েছি, এটাও এবার পেটে চলে যাবে। তারপর এবার আমার হচ্ছে প্রধান কাজ, যেগুলো হচ্ছে যে সন্ধ্যে থেকে যেসব বাসনগুলো হচ্ছে সন্ধ্যেরও আগে থেকে, আজকে দুপুরবেলা তো আমি বাসনগুলো ধুইনি, সেগুলো রাখাই ছিল। তো সন্ধ্যেরও আগে থেকে যেসব বাসনগুলো হয়েছে সেগুলো সব এক এক করে আমি ধুয়ে মেজে সব সাফ করে রেখে দিচ্ছি। রাতের বাসনটা কিন্তু রাতে ধুয়ে নিলে বেশ অনেকটাই কাজ এগিয়ে থাকে, আর শীতকালে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসন ধুতে একদমই ভালো লাগে না। সেই জন্য চেষ্টা করি রাতের বাসনগুলো সব রাতের মধ্যেই ধুয়ে নেওয়ার। তো দেখো অনেকগুলো বাসন জমেছিল, সেগুলোকে সব আস্তে 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 ধুয়ে নিচ্ছি। আর যতটা স্পিডে দেখছো ততটা স্পিডে কিন্তু আমার হাত চলছে না, যেহেতু আমি স্পিড ফরওয়ার্ড করে নিয়ে ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে, সেই জন্যই তোমরা এইভাবে দেখতে পাচ্ছ। না হলে কিন্তু আমি খুব আস্তে আস্তে কাজগুলো করছিলাম। তারপরে অনেকগুলো জামা কাপড় জমেছিল, যে আমাদের মানে সবার ঘরে, যে বললামই বাঙালিদের ঘরে চেয়ার একটা থাকবেই যার মধ্যে সব জামা কাপড় জড়ো করা থাকে। তো সেরকম আমার ঘরেও আছে দুটো চেয়ার, দেখতেই পাচ্ছ সামনেই আছে। তো সেই চেয়ারে একবারে জামা কাপড় জড়ো করা ছিল, সেগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি আমি। ঠিক সময়টা ম্যানেজমেন্ট হয় না এখন, যেহেতু ছোটো দিনের বেলা, সেই জন্য এগুলো থাকে। তারপরে যখন আমার সুযোগ সুবিধা হয় তখন আমি গুছিয়ে রেখে দিই আর কি। তাই বলে এই নয় যে আমার ঘরগুলো একবার অগোছালো থাকে, সেটাও না, যতটা পারি সম্ভব গুছিয়ে রাখারই চেষ্টা করি। তো যাই হোক, অনেক বকবক করলাম, এই হচ্ছে কাজ। আজকে সারা দিনের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ব্যাস। এবার আমি ফ্রেশ হয়ে নিয়ে একবারে বেডে চলে যাব। তারপরে ভিডিও এডিটিং করার আছে, থাম্বনেল বানানোর আছে, পোস্ট করার আছে, সব কিছু আমি রাতেই রেডি করে সকালবেলা জাস্ট পাবলিশ করে দিই। তো এই হচ্ছে আমার কাজ সকালবেলাতে। ভিডিও সম্পর্কে আমার এটুকুই থাকে, আর সারাদিনে ব্লগটা শ্যুট করে দিই সারাদিন। আর আমি ভিডিও এডিটিং করার সময় পাই না, তো রাত্রেবেলা যতটা পারি সম্ভব করে রাখি। এখন বাজে রাত্রি 11:30, আর রাত্রেবেলাতেই সব কাজ বাজ সব কমপ্লিট করে রাখলাম। দেখুন বাসন টাসন ধুয়ে, ডিনার সেরে বাসন টাসন ধুয়ে, আর কতগুলো জামা কাপড় ছিল যে বিকালবেলা যে এনেছিলাম সেগুলো সব গুছানো হয়নি, সেগুলো গুছিয়ে টুচিয়ে সব রেডি করে রাখলাম। আর আগামীকাল বাবাইয়ের ছুটি আছে, সেই জন্য একটুখানি লেট করে উঠলেও কোনো সমস্যা হবে না, সেই জন্য আজকে তাড়াতাড়ি করে কাজগুলো সব এগিয়ে রাখলাম, যাতে সকালে উঠে কোনো সমস্যা না হয়। তো চলো আজকের মতন এখানেই সমাপ্ত করছি ভিডিওটাকে। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা অ্যান্ড গুড নাইট।